রমজান মাসে সাহাবীদের প্রিয় ৫ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঈমানের সঙ্গে দেখেছেন তারাই সাহাবী। মানব জাতির জন্য সাহাবীরা নক্ষত্র তুল্য, কেননা আল্লাহ তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য এবং পরবর্তী উম্মতের কাছে দিন প্রচারের মাধ্যমে হিসাবে মনোনীত করেছিলেন। সুতরাং সিয়াম সাধনায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের জন্য অনুসরণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, তার অনুসরণের সাহাবায়ে কেরামরাও ছিলেন অতুলনীয়। তাই প্রত্যহিক জীবনে তারা যেসব আমল করার চেষ্টা করতেন, যা করতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসাতেই। রমজানেও সাহাবীদের আমলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ছায়া লক্ষ্য করা যায়। যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, কিন্তু সে তাদের মতো ভালো কাজ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু যর, পরকালে তুমি তাদের সঙ্গে থাকবে যাদেরকে ভালোবাসো। তিনি বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ ও তার রাসূলকেই ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরকালে তুমি তাদের সঙ্গেই থাকবে যাদেরকে ভালোবাসো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় পুনরাবৃত্তি করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার উত্তর পুনরাবৃত্তি করলেন। অধিক পরিমাণ দান করা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রবাহী বাতাসের মতোই দানশীল। রমজানে তার দানশীলতা আরও বৃদ্ধি পেত। অনুরূপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রমজানের অধিক পরিমাণ দান করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিম ও মিসকিনদেরকেও ছাড়া কোনো সময় ইফতার করতেন না। কদরের রাত অনুসন্ধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান জুড়েই কদরের রাত অনুসন্ধান করতেন। বিশেষত রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। অধিক পরিমাণ তেলাওয়াত। রমজানের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক পরিমাণ তেলাওয়াত করতেন। বিশেষ করে তারা নামাজে দীর্ঘ তেলাওয়াত করতে পছন্দ করতেন। এমন সূরা পাঠ করতেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণেই আমরা লাঠির উপর ভর দিতাম এবং ফজরের প্রথম প্রহরী পর্যন্ত নামাজ আদায় করতাম। উন্নত কথা কাজ পরিহার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে অর্থহীন কথা ও কাজ থেকে নিজেকে রক্ষা করতেন, কেননা হাদিসের ভারসাম্যতে তা রোজাদার মর্যাদা কমিয়ে দেয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রোজা শুধু পানাহার ত্যাগ করার নাম নয়, বরং তার মিথ্যা ভ্রাতৃত্ব, অর্থহীন কথা কাজ ও মিথ্যা শপথ পরিহারের নাম। আল্লাহ সবাইকে নিষ্ঠার সঙ্গে আল্লাহর নবী ও সাহাবীদের অনুসরণ করার তৌফিক দিন। আমিন।